আমরা হচ্ছি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক, যখন শুনি মুরগির দাম বেশি তখন হচ্ছে মুরগির হাত পা কিনে খাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বলতে লাস্ট 2 থেকে 3 দিন ধরে হচ্ছে আমার জ্বর আসছে। মুয়াজ খুবই অসুস্থ ছিল লাস্ট 1 সপ্তাহ, ওর হামুর ছিল গায়ে। তো ওর সেবা করতে করতে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি। ও টানা 3 থেকে 4 দিন রাত ঘুমাতে পারিনি, ওর শরীর এতটাই খারাপ ছিল। যাক আলহামদুলিল্লাহ এখনও সুস্থ, আমি একটু অসুস্থ। সবাই দোয়া করবেন। আর শাশুড়ি মা তো লাস্ট 1 মাস ধরে খুবই অসুস্থ, সে এখনও হচ্ছে ভালো করে সুস্থ হয়নি। তো সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যখন দেখি আমার জ্বর আসে বা একটু ঠান্ডা লাগে তখন হচ্ছে আমার একটু ডিফারেন্ট খাবার খেতে মন চায়। তো মুরগির গোশত আমি তেমন পছন্দ করি না, তার থেকে বেশি তার হাড্ডিটাই পছন্দ করি। তো সকালে আমি মুরগিওয়ালা আমার ডাক শুনে বললাম, জিজ্ঞাসা করলাম মুরগির দাম। তো সে এতটাই দাম বলল যে আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি একটা দাম বললাম, তার সাথে আমার মিলল না। তা আমি আর মুরগি রাখিনি। তো আমি হচ্ছে বাজার থেকে মুরগির হাত পা গিলা কলিজা এগুলো নিয়ে আসছি। এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা। আর সেটা যদি হচ্ছে আমি নিজে বা আমার শাশুড়ি মা বা যারা আমার ফ্যামিলিতে খুব ভালো রান্না করতে পারে তারা রান্না করে দেয়, তখন আমি খাই। ছোটোবেলা থেকেই হচ্ছে মুরগির হাত পা আমি অনেক পছন্দ করি। যখন বাড়িতে মুরগি আনা হতো, আমরা ছিলাম 3 বোন ছোট ছোট, তখন হচ্ছে একটা মুরগি কখনই নিয়ে আসতো না, একসাথে 2টো মুরগি নিয়ে আসতো। আর 2টো মুরগি তো 4টা পা থাকে, 3 বোন 3টা খেয়ে নিত। আজকে হচ্ছে আমি নিজের হাতেই রান্না করব, যেহেতু শাশুড়ি মা অসুস্থ। বাবুকে হচ্ছে ওর বড় মার কাছে দিয়ে দিছি। বড় মা বলতে আমার বড় যা, তিনি হচ্ছে তার বড় মা, তাকে খুবই আদর করে, ভালোবাসে, স্নেহ করে। তো হাত পাগুলো হচ্ছে আমি পরিষ্কার করিনি, আমার শাশুড়ি মাই পরিষ্কার করে রেখেছে। আমি হচ্ছে ওদিকে কাজ করতেছিলাম, এসে দেখি মা পরিষ্কার করেছে। তো আমি বলছি যে আপনি কেন পরিষ্কার করলেন, আপনি তো অসুস্থ। বলছে মা বলতেছিল যে আমিও তো অসুস্থ, তাই হচ্ছে একটু রেডি করে দিল। আমি হচ্ছে ঝাল ঝাল করে এগুলো রান্না করব। আর কলিজাটা হচ্ছে সবার লাস্টে দিয়ে দিব পানি দেওয়ার পরে। অনেকে হচ্ছে কলিজা ভেজে দেয়, আমি ভাজি না, একবারে দিয়ে দেই ডাইরেক্ট। তো আমি হচ্ছে যেগুলো কষানো যায় সেগুলো নিয়ে নিচ্ছি কষানোর জন্য। অনেকে হচ্ছে এই হাত পা পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না, তাই কেউ বাজে মন্তব্য করবেন না। যার ভালো না লাগবে সে এড়িয়ে যাবেন, আর যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমি হচ্ছে সব ভিডিওর ফুটেজটা নিতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল যে আমি হচ্ছে দিয়ে আবার চলে আসছি। মা কিছুক্ষণ দেখছিল, বাবি কিছুক্ষণ দেখছিল। যাক 3 জন মিলেমিশে আজকে একটা তরকারি আর ডালই রান্না করেছিলাম, যেহেতু সবাই অসুস্থ। আর রান্না করার মাঝে আমি অনেক কিছুই দিতে ভুলে গেছিলাম, গরম মশলা, জিরা, তারপর হচ্ছে এই যে আরও কি জানি দিতে হয়, সেগুলো হচ্ছে আমি দেইনি। পরে হঠাৎ করে ভাবি মনে করে দিছিল যে এগুলো কি দিছিলা। তো যাই হোক, আমার একটা ভালো লাগার খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পর্যায়ে এসে হচ্ছে কলিজাটা দিয়ে দিয়েছি আমি। তো কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে অনেক কিছুই আপনাদের সাথে ভালো লাগা মন্দ লাগা শেয়ার করি, হয়তো বা অনেকের পছন্দ হয় না। যাদের পছন্দ না হয় তারা হচ্ছে আমার ভিডিও দেখবেন না, আমি তো বারবারই বলি। আর যারা আমাকে ভালোবাসেন, আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের সাপোর্টের সাহায্যে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটি এতদিন অনেক সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সেই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতেও পেরেছি। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।